নমস্কার সবাইকে। শ্বশুরমশাইয়ের 16 দিনের শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়েছে। সকালে মার্জনা জল ছড়িয়ে স্নান টান করে চলে এসেছি। আমাদের 3 জন জায়ের জন্য যে শাড়িগুলো কিনেছিলাম সেই শাড়িটা পরে নিয়েছি। কালকে 15 দিন অবধি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানে ওই যে ছেলেরা সবাই গামছা টামছা পরে এই যে মন্ত্রপাঠ করছে, তারপরে ধুতি পরবে সবাই। তারপরে এখানে আবার শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, প্লাস ভেতরে বারান্দাতে মেন জায়গায় সেখানে আমার বর বসে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে। আমার বাবার বাড়ি থেকে 9:30টার মধ্যে চলে এসেছে। এই যে আমার মাসি দেখো এসেই লেপ কাঁথা গায়ে দিয়েছে, কারণ ওনার মানে মাসির জ্বর। এই যে আমার মা বসে আছে, আর বড় মাও এই যে ফোন করছে, আর আমার বড় জেঠুর ঘরে নাতনি এসছে। আর এখনও অবধি কেউ আসেনি। আর বাবার বাড়ি থেকে বাবা আসেনি, আমার দাদার ছোটো মেয়ে আছে, ধান কাটা টাটা হচ্ছে, আর দাদা পরের দিন আসবে। তো যাই হোক, আমার মা গত দিনে মানে সোমবার দিন যেদিন আমাদের নকচুল কাটার দিন আসতে পারেনি, কারণ সেদিন সোমবারে তো মানে মেশানো খাবার টাবার খাবে না, সোমবার নিরামিষ করে আলাদা হাঁড়িতে ভাত টাত খায়। আর আমাদের যেহেতু শাড়ি কাপড় আমাদেরকে আলাদা করে আমরা নিজেরা কিনে নিয়েছি, এই জন্য বলেছিলাম যে মাকে সোমবার দিন মানে আসতে হবে না, নকচুল কাটার দিনে আসতে হবে না, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে সকালে এলেও হবে। তো আমার শাশুড়ি মা এমনিতে রঙিন শাড়ি পরেছিল, তো এমনিতে সাদা হালকা কালারের শাড়ি টাড়ি পরতে হয়, তো বকাবকি করতে একটা হালকা কালারের শাড়ি পরে এই যে প্রণাম করছে শ্বশুরমশাইকে। আর আমার শাশুড়ি মায়ের দুজন বোন মানে মাসি শাশুড়িরা এসছে, ওই যে শ্বশুরমশাইয়ের ছবি একটা বাঁধানো হয়েছে সুন্দর দেখে, আর ফুলের মালা টালা সবাই দিচ্ছে, আরও পরে অনেক ফুলের মালা জমা হয়েছিল। তো যাই হোক, এখানে আমাদের বাড়ির বারান্দাতে এখানে একজন মেন পুরোহিত আর আমার বর যে বসেছেন অগ্নিকর্তা, যিনি মেন শ্রাদ্ধ অনুষ্ঠানে শ্রাদ্ধ করছে এখানে। তারপরে ব্রাহ্মণ ভোজন করাতে হবে। এখানে ফল টল কাটা হয়ে গেছে, ছোলার ডাল, কুমড়োর তরকারি, আর আলু পটলের তরকারি, পরোটা, তো এগুলো মানে ব্রাহ্মণ ভোজনে খাওয়ানো হবে। তো ব্রাহ্মণ ভোজনে মানে 8 জন 6 জন 12 জন লোক খাওয়ায়। তো আমাদের এখানে পাশেই মানে ব্রাহ্মণ পাড়া রয়েছে, তাই 25 জন মতো ব্রাহ্মণ পুরোহিতরা এসছে, ব্রাহ্মণ ভোজন করানো হয়েছে প্রায় 25 জনকে। আর আমাদের এখানে শ্রাদ্ধ অনুষ্ঠানে তো এসেছে 4 জন পুরোহিত। আর এখানে এই যে শ্রাদ্ধ অনুষ্ঠানে এখানে শিবযজ্ঞ হবে, তো প্রায় 20 কেজি মানে আম কাঠ লাগবে। তো যাই হোক, এবার তোমাদের দাদা ভাইয়ের স্কুল থেকে ওই যে স্যারেরা এসছেন, মানে ফুলের মালা পরানো হলো, আর ওনাদের জন্য 3 জন এসেছিলেন, ওনাদের জন্য 5 রকমের মিষ্টি প্লেটে করে দিয়েছি। তারপরে আমার মেজো ভাসুরের স্কুল থেকেও অনেকে এসেছিলো, তাদেরকেও মানে খাবার টাবার দেওয়া হয়েছে, অনেকে কেউ খায়নি। তো যাই হোক, এবার এখানে আমাদের যে ফুলঘর বা মন্দির যে দেওয়া হবে, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম থাকে। আমাদের এদিকে মানে বৌমা টোমা, ছেলে বৌমা সবাই বসতে পারে, অন্যান্য জায়গায় শুধু মেয়েরা নাকি ফুলঘর দেয়। যাই হোক, এখানে ছেলে বৌমা মেয়ে সবাই। তো আমার জা শ্বশুরের ঘরে ননদও রয়েছে, এখানে বড় থেকে ছোট পরপর সাজিয়ে বসা হয়েছে। বড় ভাসুর বসেছে, জ্যাঠ শ্বশুরের ঘরে ননদ, তারপরে মেজো ভাসুর, তারপরে আমি, তারপরে আমার মেজো ননদ, সেনো দেওর, সেনো জা, ছোট দেওর, ছোট জা, তারপরে ছোট ননদ। আমার বর এখানে বসেনি, কারণ সে তো মেন শ্রাদ্ধানুষ্ঠানে রয়েছে, আমাকে মানে উঠে যেতে বললো, কারণ সেখানে কি পিণ্ডদান নয়, জলে খাবার একটু ভাসানো হবে, আমার বর ভাসাবে, তার আগে জল ছড়াতে হবে, সেই জন্য আমাকে ডেকে নিল। তারপরে আমরা মন্দির মানে দিতে যাব। এখানে ওই যে শিবযজ্ঞ হচ্ছে 20 কেজি আম কাঠ দিয়ে, তারপরে মানে যত মানে 2 কেজি ঘি দিয়ে, যাই হোক মানে যত করবে তত মানে এগুলো মানে বাস্তু বা এমনিতে ঘরের পক্ষেও খুব ভালো। তো আমার ওই যে দিদির মেয়ে এসেছে, তাকে তো ভিডিও করা হয়নি, সেই এই সমস্ত ভিডিও করেছে, তাকে এই সমস্ত কোনো ভিডিও করতে বলিনি, কিছু কিছু ভিডিও করা যায় না, তো সে তো নন স্টপ কিছু ভিডিও করে দিয়েছে। আমি এখানে অনেক ভিডিও আমি দিইনি, যেগুলো মানে করা যাবে না। এখানে আমাদের ওই যে শ্মশানে একটা মানে শ্মশানকালী মন্দির হয়েছে, আমাদের বাড়ির কাছেই শ্মশান, আমাদের এখানে সেই যে মন্দির বা ফুলঘর যাই হোক এখানে শ্মশানেই দিতে হয়। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, অনেকে পুকুরে ভাসায়, নদীতে ভাসায়, আমাদের এখানে শ্মশানেই দিয়ে আসা হয়েছে। তো অনেকে জল টল ছিটিয়ে নিয়েছে, বলছে শ্মশান নাকি পবিত্র জায়গা। আমার কাছে তো যাই হোক পবিত্র হোক যাই হোক, যেখানে গেছি মানে শাড়ি ধুতে হবে, তো সেই যে শাড়িটা পরে এসেছিলাম সেই শাড়ি আমি ধুয়ে নিয়েছি, অনেকে জল ছিটিয়ে নিয়েছে। যাই হোক, এই যে আমার বড় মা আর বড় দিদিও এসেছে, বড় মার ঘরে যে 2 জন দিদি বলি, ওই যে বড় দিদি এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছে, খাবার দাবার খেয়েছে, বড় জামাইবাবুও এসছে, মানে সঙ্গীতা যে বলি বড় দিদির মেয়ে সঙ্গীতা, সঙ্গীতার মা বাবা। আর আমার মা ওই যে মাসিকে একটু ওষুধ দেওয়া হয়েছে, 102 জ্বর হয়েছিল, একটু ভালো আছে। এই যে বড় জেঠুর ঘরে নাতনিকে দেখিয়ে দিলাম। যাই হোক, তারপরে যে 4 জন পুরোহিত যে মানে শ্রাদ্ধ অনুষ্ঠানে এসেছেন, ওনাদের আবার ভোজন হচ্ছে। তো এই যে হচ্ছে সঙ্গীতা, বড় দিদির মেয়ে সঙ্গীতা, এই অনেক ভিডিও করেছে যেগুলো করা যাবে না তাও করেছে। তো সে এসেছে, তার জামাইও এসেছে। তো সে আমার বাড়িতে এসেছে প্রথমবার বিয়ের পরে, তো সে তো শ্রাদ্ধ অনুষ্ঠান হোক যাই হোক, সে তো গয়নাগাটি সব পরে আসবে না, শুধু বালা পরে চলে এসছে। আমি তাকে কি বকছি, আর বাড়িতে যেরকম একটা সিম্পল কানের দুল থাকে সেগুলো পরে চলে এসছে, অথচ মানে নেকলেস, হার, কানের দুল যেরকম শাঁখা পলা, চূড় বালা সবার থাকে, তো সে কিছুই পরে আসেনি, বলছে সে শ্রাদ্ধ অনুষ্ঠানে যাচ্ছি। আমি বলছি এগুলো তোকে কমন সেন্স একটা নেই, তুই প্রথমবার আমার বাড়িতে এসেছিস,
এসেছিস মানে টুকটাক যে গয়নাগাটি পরে আসতে হয় জানিস না, প্রথমবার এসেছিস তুই কি সবসময় আসতে পারবি? যেহেতু আমাদের এটা জয়েন্টের মানে অনুষ্ঠান, কারোর পার্সোনাল অনুষ্ঠান হলে তো কেউ আসবে না। তো যাই হোক, মানে আর শ্রাদ্ধ অনুষ্ঠানে যে জলে ভাত বসানো হবে সেটা রান্না আমি করেছি শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে। আর পিঠে টিঠে করেছিলাম, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, মিষ্টি টিষ্টি করে এরকম দিয়েছিলাম শ্রাদ্ধ অনুষ্ঠানে। আর তারপরে যে রাতে যে শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়া হবে, আলু ভাজা হয়েছে, ডাল হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, মাছের ঝোল হয়েছে আর চাটনি হয়েছে। কারণ 16 দিনের দিন সেই যে শ্রাদ্ধ অনুষ্ঠানের সন্ধ্যায় মানে মাছ খাওয়া হবে, মানে 16 দিনের পরে আমরা মাছ খেতে পারবো এই আর কি। আর মাছের তরকারি রান্না করেও জলে ভাত ভাসিয়েছি, কারণ ওই যে চতুর্থীর দিনে 10 দিন আমার ছোটো যা রান্না করেছিল, নকচুল কাটার দিনে আমার শ্যানোজা রান্না করে জলে ভাত ভাসিয়েছিল, শ্রাদ্ধের দিনে আমি জল রান্না করেছি, পিঠে টিঠে করে খেয়েছি, মাছ ভেজে আমাদের সবাইকে ছেলে বৌমাকে খেতে হয়েছে। তারপরে মানে এগুলো খেতে বসেছি। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে শাড়ি টাড়ি তো চেঞ্জ, মানে রান্না করেছিলাম তো কথা বলা যাবে না, ড্রেস চেঞ্জ করে নিতে হবে, সেগুলো খাওয়া দাওয়া করে চলে এসেছি, যে মুখে দেখাচ্ছি বলতে